সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে সেরকম একটা চমকপ্রদ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালোই আছেন। আজকের রেসিপিতে থাকছে কোরিয়ান চিলি গার্লিক পটেটো। আজকের এই রেসিপি আপনারা খুব সহজেই আজকে তৈরি করতে পারবেন মাত্র একটি আলু দিয়ে। কোরিয়ান চিলি গার্লিক পটেটো, তো এটা যে এত টেস্টি এবং সুস্বাদু একটি খাবার তা আপনারা চিন্তাও করতে পারবেন না। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই কোরিয়ান চিলি গার্লিক পটেটো কিভাবে আপনারা মাত্র একটি আলু দিয়ে তৈরি করবেন বাসায়। সর্বপ্রথমে আমি একটি বড় সাইজের একটু আলু নিয়েছি। এখানে আলুটি আমরা কেটে নিব ফালা ফালা করে, যেন এই আলুটি সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে। দেখুন আমি আলুটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং একটি পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। গরম পানির মাঝে আমি আলুটি 3 থেকে 4 মিনিট কুক করে নেব। কুক করে নেওয়ার পর সিদ্ধ হয়ে গেলে আলুটি আমি একটি ছাঁকনার সাহায্যে আলুটির পানিগুলো আমি ঝরিয়ে নেব এবং আলুটি ঠান্ডা হয়ে গেলে আমি এই একটি সুতি কাপড়ের সাহায্যে আমি আলুগুলোর পানি সব মুছে নেব। তো আলুগুলোতে কোনো প্রকারের পানি রাখা যাবে না, আপনারা একটা খেয়াল রাখবেন। সুতি এক কাপড় অথবা টিস্যু দিয়ে হলেও আলুগুলোর পানিগুলো আপনারা শুকিয়ে নেবেন। তো দেখুন আলুগুলো পানি আমি ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আমি আলুগুলোকে এখন খামির করে নেব। তো যেভাবে চিলি গার্লিক পটেটোর খামির করে নিতে হয় আজকে আমি সেভাবে খামির করে নেব। তো আপনারা বাড়িতে যেভাবে ভর্তা করেন ওইভাবে আপনারা আলুগুলোকে খামির করে নেবেন, ভর্তার মতো করে নেবেন। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনারা কর্নফ্লাওয়ার দিবেন, চাইলে একটু আপনারা লবণ অ্যাড করতে পারেন, না আপনারা যদি লবণ অ্যাড করতে না চান তবুও সমস্যা নাই। শেষের দিকে আমরা অনেক সস ব্যবহার করি, যার কারণে লবণ না দিলেও চলে। তো আমি প্রথমে হাফ কাপ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মেখে নিয়ে আরও হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম এবং অল্প অল্প করে আমি পানি মিশিয়ে এটাকে সুন্দরভাবে নরম সফট খামির করে নেব। তো দেখুন আমি খুবই অল্প পরিমাণ পানি নিয়েছি, পানি বেশি দেওয়া যাবে না। তো আমি যেইভাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম টু সেম ওই রকমভাবেই চেষ্টা করবেন খামিরটি দেওয়ার জন্য, তাহলে পারফেক্ট একটি রেসিপি আপনারা আজকে পাবেন। তো দেখুন আমার খামিরটি কত সফট এবং নরম হয়েছে। আমি খামিরটিকে প্রায় 10 মিনিট এইভাবে মলিয়ে নিয়েছি যাতে খামিরটি অনেক সফট হয়। এবং একটু কাঁচের একটি বোতল নিয়েছি, আমরা কোল্ড ড্রিঙ্কসের একটি বোতল নিয়েছি। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটি বোতল আমরা সংগ্রহ করে নিয়েছি। আমরা দেখাবো যে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে কীভাবে এত সুন্দর ডিজাইন করতে হয়। সর্বপ্রথমে আমি একটু খামির হাতের তালুতে নিব, নিয়ে এটাকে গোল গুটির মতো করব অথবা লাড্ডুর মতো করব। করার পরে কাচের বোতলটি তেলের মাঝে একবার ডুবিয়ে নিব, নেওয়ার পরে এটাকে এইভাবে পেঁচ দেব, চাপ দেব। দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আমি এইভাবেই সময় নিয়ে আমি এই ডিজাইনগুলো এইভাবেই করে এসেছি। আপনারা সময় নিয়ে এইভাবে ডিজাইনগুলো করে নেবেন এবং হাতে একটু তেল মেখে নেবেন যাতে হাতের সাথে লেগে না যায়। নেওয়ার পরে এইভাবে গোলাকার একটা শেপ দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পরে বোতল দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেবেন, আলতো ভালোবাসার হাত দিয়ে। বেশি জোরে চাপ দিলে এটা ফেটে যাবে, যার কারণে সুন্দর নরম ভাবে এটাকে ভালোবাসার হাতে আলতোভাবে এটাকে চাপ দিতে হবে। আপনারা আমার মতো করে এভাবে করে নেবেন, আপনারা সাজিয়ে নেবেন। তো আমি এটা প্রায় 10 মিনিট লেগেছে আমার উপকরণগুলো এইভাবে শেপ দিতে। আমি এইভাবে সুন্দর গোলাকার করে নিয়ে কাচের বোতলটি দিয়ে হালকা করে চাপ দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে ডিজাইন করে নেবেন আমার মতো করে। আমার সব ডিজাইন করা শেষ, চলুন এখন আমরা এগুলোকে কুক করে নেব। তো কুক করে নিতে কি কি করতে হবে এটা আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখুন কত সুন্দর শেপ দিয়েছি আমি। এটা এক প্রকার মাশরুমের মতো, মাশরুম যেরকম হয় মাশরুমের মতোই দেখতে, প্লাস এরকম মাশরুমের মতোই আপনারা বোতলের মুখ দিয়ে শেপ দিয়ে নেবেন। যদি বাসায় কাঁচের বোতল না থাকে সমস্যা নাই, প্লাস্টিকের বোতল দিয়ে ওটা হবে। আমি পানি গরম একবারে ফুটিয়ে নিয়েছি, গরম পানির মাঝে আমি এগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি এগুলোকে বেশিক্ষণ কুক করব না, প্রায় পানিটি ফুটানো পর্যন্ত আমরা 1 থেকে 2 মিনিট কুক করব। দেখুন পানিটি একটি বলক উঠে গেলে আমরা এগুলোকে ছাঁকনার সাহায্যে নেমেই ঠান্ডা পানিতে দিয়ে দেব। তো আপনারা একটু ওয়েট করেন, আমরা এটাকে বেশিক্ষণ জাল করা যাবে না, মানে ফুল বয়েল করা যাবে না, ফুল সিদ্ধ করা যাবে না। মানে দেখুন পানিগুলো যখন বলক উঠেছে আমার এগুলো উপরে ভেসে উঠেছে, আগে কিন্তু নিচে ছিল, এখন সবগুলো উপরে ভেসে উঠেছে। আমার এগুলো 2 মিনিট কুক হয়ে গেছে। পানি হিট হওয়ার পরে আমরা এখানে 2 মিনিট কুক করে নিয়েই আমি এগুলোকে একটি ছাঁকনার সাহায্যে নামিয়ে নেব, ফুল কুক করে নেব না। দেখুন পানিটি কত সুন্দরভাবে উঠেছে। তো আপনারা এইভাবে যখন পানিটি উঠবে তখন এগুলো ভিতরে উপরে ভেসে উঠবে। ভেসে ওঠার পরে আপনারা এটা ছাঁকনার সাহায্যে নিয়েই
পানিতে ছেড়ে দেবেন, বেশি পানিতে ছেড়ে দেবেন, অথবা চাইলে বরফ পানিতেও আপনারা এটা দিতে পারেন। তো আমি বরফ পানিতে দেই নাই, আমি বেশি পানিতে এগুলোকে ছেড়ে দেব, যাতে 1 মিনিটে এটা ঠান্ডা হয়ে যায়। তো আমি একটি বালতিতে পানি নিয়েছি, পানির ভিতরে আমি এগুলোকে ছেড়ে দিলাম। চাইলে আপনারা বরফ পানি দিলে আরও ভালো হয়, বরফ পানি না দিয়ে না থাকলেও সমস্যা নাই, এরকমভাবে বেশি পানির মাঝে আপনারা এটা ছেঁকে দিতে পারবেন। তো আমি কিছুক্ষণ পর পানিগুলোকে ফেলে দিয়ে দেখুন আমার এগুলোকে কত সুন্দর হয়েছে। তো আমি এগুলোকে ঢেলে নেব, নিয়ে একটি টিস্যুর সাহায্যে আমি পানিগুলো ঝরিয়ে নেব, শুকিয়ে নেব। আপনারা একটু টিস্যুর সাহায্যে উপর থেকে পানিগুলো শুকিয়ে নেবেন। এবারে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দেব অল্প পরিমাণ, রসুন কুচি দিয়ে হালকা এটাকে ভেজে নেব, তবে এটাকে বাদামি কালার করা যাবে না, হালকা আর কি কুক করে নেব 1 থেকে 1.5 মিনিট। কুক করে নেওয়ার পরে আমি এখানে সোয়া সস অ্যাড করে দেব 1 টেবিল চামচ। তো আপনারা সোয়া সস 1 টেবিল চামচ অ্যাড করে দিবেন, প্লাস ম্যাগি সস আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ। ম্যাগি সসটি লবণ থাকে, যার কারণে বেশি দেওয়া যাবে না। চিলি সস অ্যাড করে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ। চিলি সসটি অনেক সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসবে, প্লাস সুন্দর একটি কালার নিয়ে আসবে। তো আপনারা চিলি সসটি 1 টেবিল চামচ অ্যাড করে দিবেন, এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ। চিলি ফ্লেক্সটা দিলে অন্যরকম একটা সুন্দর আসবে এটা দেখতে, যার কারণে আমি চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এগুলোকে হালকা কুক করে নেব 1 মিনিট। কুক করে নেওয়ার পর আমি এখানে সুগার অ্যাড করব, চিনিটা দিতেই হবে। চিনি দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে অনেক মজা হয়, এবং চিনিটা না দিলে ভালো লাগবে না খেতে। তো আপনারা এটাকে চাইলে স্কিপ করতে পারেন। এবং আমি আরও একটু চিলি সস এখানে অ্যাড করে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে মুছে নিয়েছি টিস্যু দিয়ে, তারপর আমি এগুলোকে ঢেলে নিলাম। নিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট এভাবে কুক করে নেব। তো আপনারা বেশিক্ষণ কুক করতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে। আপনারা 3 থেকে 4 মিনিট এগুলো কুক করে নেবেন। দেখুন আমার কত সুন্দর। আমি এখানে সাদা তিল অ্যাড করতেছি। তিল দিলে অন্যরকম একটা দেখতে সুন্দর লাগে, এবং খেতেও একটা সুন্দর লাগে, যার কারণে আমি এখানে তিলটা ব্যবহার করলাম। কেউ কাঁচামরিচ ব্যবহার করে, তো আমি তিল ব্যবহার করলাম, এবং প্লাস অল্প একটু গুঁড়ামরিচ আমি এখানে অ্যাড করে দিলাম, একটু ঝাল ঝাল একটা ফ্লেভার আসার জন্য। তো আপনারাও চাইলে গুঁড়ামরিচ অল্প একটু অ্যাড করতে পারেন। তো গুঁড়ামরিচ দিয়ে দেখুন আমার এটাকে পারফেক্ট হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি কুক করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটি খাবার, যা বলে বুঝাতে পারবো না। এটাকে আপনারা খেলে যা মজা, এটা বলে বোঝানো সম্ভব নয়। আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, এবং যে কোনো নাস্তার সাথে যে কোনো সময় এটা খেতে অনেক সুন্দর লাগে, এবং খেতে অনেক ভালো। মাত্র একটি আলু দিয়ে আপনারা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই কোরিয়ান চিলি গার্লিক তৈরি করতে পারেন। তো কোরিয়ান চিলি গার্লিক যে এত টেস্টি এবং মজাদার একটি খাবার, তা কখনোই দেখে বোঝা যায় না। আপনারা অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন এই কোরিয়ান চিলি গার্লিকটি বানিয়ে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট রেসিপিগুলো আমরা নিয়ে এসে থাকি। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করবে।